ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্রাভেল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। তো বন্ধুরা চলুন আপনাদের জন্য আজকে কারেন্ট মেসেজ কী আছে দেখব। কারেন্ট মেসেজ মানে যাদের এই মুহূর্তে কিছু সমস্যা চলছে, যাদের কাছে ভিডিওটা যাবে তাদের নিশ্চিত জীবনে কিছু না কিছু সমস্যা চলছে। তো সেখানে আপনাদের কাছে কিছু মেসেজ আমাকে সেন্ড করতে বলা হচ্ছে। তো যার জন্য আজকে কোনো ফাইল নয়, কোনো না র্যান্ডাম মেসেজ হবে, যার সঙ্গে যেটা মিলবে সেটা নেবেন, কারণ একটা পার্সোনাল রিডিং নয়। আর পার্সোনাল রিডিং নিতে হলে আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আর বন্ধুরা চলুন আজকে আপনাদের এনার্জির মধ্যে কি আছে সেটা আমরা দেখে নেব। আপনাদের এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান কি আছে সেটা জানবো। তো আমরা এখানে ওরাকেল কার্ড ইউজ করব এবং তার সঙ্গে ট্যারট কার্ডও দেখব। আচ্ছা, প্রথমে বন্ধুরা আপনার অ্যাঞ্জেল, অ্যানসেস্টর, স্পিরিট গাইড আমি সবাইকে প্রার্থনা করছি সবাই আসুন। আপনি যাকে মানেন, যে ভগবানকে, যে এনার্জিকে মানেন, সেই এনার্জিকে আমি কালেক্ট করছি, সেটা আসুক। আর বন্ধুরা আজকে যে মেসেজ দেব, ঠিক আছে, এটা কার্মিক জাস্টিসের উপরে মেসেজ হবে। কার্মিক জাস্টিস মানে এতদিন ধরে, এত বছর ধরে যারা আপনাকে ঠকিয়েছে, যারা আপনার ক্ষতি করেছে, যারা আপনার উপরে স্পেল ওয়ার্ক মানে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এই ধরনের করেছে, আজকে র্যান্ডাম মেসেজ দেবো আপনাদের যে তাদের জীবনে কি হবে। অর্থাৎ আজকের মেসেজটা হবে দৈবিক শক্তি আর শয়তানি শক্তির মধ্যে আজকে কি মেসেজ আসছে দেখবো। এবং আমি আমার স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসেস্টর, আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে আমি প্রার্থনা করছি আমাকে হেল্প করুন। আমার যারা কালেকটিভ আছে, যারা সাধারণ মানে এই রিডিংয়ে আছে, আপনারা ক্যামেরার ওইদিকে যারা আছেন, তাদের স্পিরিট এসে কি মেসেজ দিচ্ছে দেখে নেবো। তাদের জীবনে কি সমস্যা আছে বা কি সমস্যা চলছে বা কি হতে পারে, কি আসছে তাদের জীবনে, তো সেটা আমরা দেখব। তো চলুন ফার্স্ট আমরা দেখব মোনোলজিক্যাল ওরাকেল থেকে, ঠিক আছে। মোনোলজিক্যাল ওরাকেল থেকে আপনার জন্য কি মেসেজ আছে দেখবো। র্যান্ডাম মেসেজ, কোনো কার্ড না, কোনো কিছু না, এটা শোনা দরকার আছে, ঠিক আছে। আমার ওকে 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 ওহো, ফার্স্ট কার্ড হচ্ছে ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। ইয়েস, স্যাজিটেরিয়াস মানে হচ্ছে ধনুরাশি। এই সময়তে কিন্তু একদম বিশাল একটা পাওয়ার চলছে, কারণ ধনুরাশি আপনার 1 নম্বরে বসে আছে, মেষ রাশিতে বসে আছে। তো এখানে আপনাকে যেটা বলবো বন্ধুরা, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, যারা বলেছিলেন যে রাশি অনুযায়ী ডেট অফ বার্থ রাশি অনুযায়ী হয় না, ডেট অফ বার্থ যেখানে নিউমোলজি আর অ্যাস্ট্রোলজি এক নয় বন্ধুরা। ডেট অফ বার্থ মানে ডেট, যেখানে সংখ্যাটাকে ধরেই আপনার রিডিংটা আপনাকে দেখতে হবে। আর যারা আমাকে বলছেন তারা যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারেন। বেশি নয়, 501 টাকা ফিস, আপনারা এটা করতে পারেন। আর বন্ধুরা একটা জিনিস বলে রাখি, কোনো কিছুর ফিস না দিলে সেই জিনিসটা পাওয়া যায় না। শুধু রিডিং দেখলেই হবে না, আপনাকে তার জন্য কিছু পে করতে হবে। আপনারা পুজো দিতে গেলে আপনাদের দক্ষিণা দিতে হয়, তাহলে সেটা যদি না করেন, শুধু চুপচাপ দেখে নেবো, সেটা কি করে হবে? ক্লেম করলেই হয়ে যাবে? যে আপনাদেরকে মেসেজ দিচ্ছে তার দিকে আপনারা কি পাঠাচ্ছেন? প্রথমত চ্যানেলটি লাইকও করছেন না ঠিক মতো, সাবস্ক্রাইব করছেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, যদি লাইক করেন, তাতে আমি আরও মেসেজ আপনাদের কাছে নিতে পারি, মানে দিতে পারি, এবং স্পিরিট আপনাদের কাছে সুন্দর সুন্দর মেসেজ নিয়ে আসবে। কারণ আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনারা বলুন না, আপনারা একটা কাজ করছেন, সেখানে যদি আপনাদেরকে মোটিভেট না করা হয়, সেই কাজটা আপনি করতে পারবেন? আপনার কি মনে হয় শুধু অনলি ফর টাকার জন্য? না, টাকার জন্য নয়। এখানে এগুলো সাইকিক এনার্জি, এগুলোকে যারা প্রয়োগ করতে জানে তারা খুব সাহসের সঙ্গে এই রাস্তায় আসে, আর এই রাস্তাটা খুব একটা সহজ নয়। তো বন্ধুরা আপনাদের কোঅপারেশন, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা দরকার আছে আমার। আর আমি ক্যামেরার উপরে যারা আছে আমি তাদের প্রত্যেককে বলছি, প্রত্যেকে যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তাদের কাছে আমি আশা করব যে আপনারা প্রত্যেকে চ্যানেলটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাবস্ক্রাইব করলে আরও ভিডিও এতে আছে, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তারপরে ভিডিওটা ঠিকমতো আপনার কাছে পৌঁছাবে। সাবস্ক্রাইব মানে লাল বাটনটা দাবাবেন, যেখানে সাবস্ক্রাইব লেখা আছে, মানে ওখানে দিলেই যে নোটিফিকেশান আসবে সেটা আপনার কাছে পৌঁছাবে। তো এটা একটুখানি করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, লাইকটা অবশ্যই করবেন, কারণ কোনো ভিডিও যদি ইউটিউবে দেওয়া হয় সেটাকে যদি ঠিকঠাক মানে সেই চ্যানেলটাকে রাখতে হয়, তার জন্য লাইকেরও দরকার আছে। শুধু একটা জিনিস আপনারা বলুন না, আপনি ইউনিভার্সকে কি দিচ্ছেন? আপনি সামনের ব্যক্তিকে কি দিচ্ছেন? কি করে ভালো কিছু আশা করবেন?
আপনি যদি আপনার সামনের ব্যক্তিকে অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে আপনার জায়গাটা তৈরি হবে কি করে? আর কম্পিটিশান, সবারই কম্পিটিশান আছে। যারা ট্যারো রিড করেন, যারা আমাকে ওই পার থেকে দেখছেন, একটা জিনিস বলে রাখি, ট্যারো রিড যারা করে তারা কখনো কম্পিটিশান করে না। যারা স্পিরিচুয়াল হয়, যারা আধ্যাত্মিকতার মধ্যে থাকে, যাদের মধ্যে ভগবান এতটুকু ক্ষমতা দিয়েছে, তারা কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করে না, কারণ সে তার কাছে নিজেই স্পেশাল। তো বন্ধুরা চলুন ফার্স্ট আমি দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আসছে। এখানে আছে লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। আপনাকে বলা হচ্ছে যে কোনো জিনিসকে বড় করে দেখুন, ছোট নয়, ছোট নয়। অর্থাৎ এই মুহূর্তে আপনার জীবনে ধরুন বেশ কিছু জিনিস ঘটছে, আপনার কোথাও মনে হচ্ছে যে বিগত কয়েক বছর ধরেই ধরুন আপনার জীবনে এটা চলছে যে কি হচ্ছে বুঝে উঠতে পারছেন না। যদি আপনি ভালো মানুষ হন তা আপনার সঙ্গে খারাপ হচ্ছে কেন? আপনার জীবনে এত কিছু সমস্যা আসছে কেন? আপনার লাইফে এত গন্ডগোল আসছে কেন? এত পরিবর্তন আসছে কেন? তো বন্ধুরা যখনই আপনি জেনে রাখুন, যখনই এত বড় বড় পরিবর্তন আসবে, যখনই আপনার জীবনে খারাপ হবে, যখনই আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, দেখবেন আপনি একটা পা এগোতে যাচ্ছেন, 10টা পা মানে 10 পা আপনাকে কেউ পিছন দিকে টেনে ফেলে দিচ্ছে। যখনই এই সিচুয়েশান আসবে তখনই আপনি মানে জেনে যাবেন যে আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। কিছু মানুষ আপনাকে ডিমোটিভেট করবে, কিছু মানুষ আপনাকে রাস্তা থেকে সরিয়ে দেবে, কিছু মানুষ আপনার পা ধরে টেনে ধরবে, আপনাকে উঠতে দেবে না, আপনার নামে সমালোচনা করবে। একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখনকার যুগেতে যেটা হয়েছে সেটা হচ্ছে ভালো কাজ কম, খারাপ কাজ বেশি। খুব সহজ উপায়ে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটনা করে আপনাকে স্ট্রাক করে দিচ্ছে, আপনার বন্ধ করে দিচ্ছে, কে আপনার ফিনান্সিয়াল অবস্থাকে খারাপ করে দিচ্ছে, কে আপনার কাজকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা আপনারা জানেন এটা শনির ইয়ার চলছে। আপনার একটা ভুল, আজকে বিগত ধরুন আপনাকে বহু বছর ধরে কেউ ভোগাচ্ছে, সে কিছু ফল পায়নি, বা বছর 3-4 ধরে কেউ আপনাকে ভোগাচ্ছে, সে হয়তো খারাপ কিছু দেখতে পায়নি, কিন্তু এবার দেখবে। এখানে দেখুন আপনার জন্য জাস্টিস আছে। তো এখানে আপনাকে বড় করে দেখতে বলা হচ্ছে। এই মুহূর্তে যদি আপনার জীবনে কিছু ঘটছে সেটাকে একটু বড় করে দেখুন। বড় করে দেখা মানে কারণটাকে বোঝার চেষ্টা করুন যে এইটা ঘটলো, ইউনিভার্স কি আপনার সামনে নিয়ে এসেছে। আর ইউনিভার্স বন্ধুরা যেটা আপনার জন্য সঠিক হবে সেই জিনিসটা আপনার সামনে নিয়ে আসবে, আপনি যদি ভালো ব্যক্তি হন। আর যারা খারাপ মেন্টালিটি নিয়ে চলে তাদের মেন্টালিটিতে এইটা আসছে, সেই যখন খারাপ করবে ইউনিভার্স বলবে তাকে ঠেল দেবে, কর বাবা কর, করতে থাক, পরে বুঝবি, এখন বুঝতে পারবি না। আমরা প্রত্যেকে একটা জিনিস জানি বন্ধুরা, কর্মফল এখানেই ভোগ করতে হয়। আর আমি আপনাদেরকে 110% গ্যারেন্টি দিয়ে বললাম, শনিদেবকে প্রত্যেককে ভয় পায়, কিন্তু শনিদেব ছাড়া কোনো কাজ হবে না। শনি হচ্ছে কর্মদাতা, শনি যদি কাজ না দেয় আপনি কাজ করতে পারবেন না। আর আপনার কাজ যদি ন্যায্য থাকে, বিগত কয়েক বছর ধরে যদি আপনার কাজ ন্যায্য থাকে, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। এর থেকে বড় জিনিস নিশ্চিত কিছু হয় না। এটা একটা গেল। তো আপনাকে বড় করে দেখতে বলা হচ্ছে আপনার জীবনে যা ঘটছে, পরবর্তীকালে কি হতে পারে। বা আপনি যদি কোনো স্বপ্ন দেখেন সেটাকে বড় আকারে দেখুন, যে মানে কয়েক বছর পর আপনি কোন জায়গাটায় পৌঁছাবেন সেই আকারটা দেখুন। এখানে আপনার লাইফে কিন্তু এই চেঞ্জটা আসছে। এবং এখানে বৃহস্পতি কার্ড আসছে, ঠিক আছে? বৃহস্পতি, আপনি আপনার বৃহস্পতিকে স্ট্রং করুন। যারা কালেকটিভে আছেন, অর্থাৎ যারা আমাকে দেখছেন, যারা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, তাদেরকে বলবো বৃহস্পতিকে স্ট্রং করুন। বৃহস্পতিকে স্ট্রং করার জন্য অনেক রেমেডি আছে, সেগুলো আপনারা ব্যবহার করুন। যদি মানে আমার থেকে আপনাকে কিছু জানতে হয়, যদি হিলিং নিতে হয়, তাহলে বন্ধুরা 501 টাকা পে করে আপনাকে কিন্তু এটা করতে হবে বা জানতে হবে। কারণ দেখুন একটা জিনিস জেনে নেবেন, সবার একটা পারপাস আছে, সেই জায়গাটা তাকে মেনটেন করতেই হয়। তো এখানে আমি বলে দেবো, আপনাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন, আপনারা ফোন করতে পারেন। তো বৃহস্পতিকে আপনি মজবুত করুন, ঠিক আছে? বড় করে দেখুন। আর কোনো কিছুর জ্ঞান, একটা জিনিস বলে রাখি, কোনো কিছুর জ্ঞান যদি আপনার থাকে সেটাকে আপনি স্টার্ট করুন। কোনো কাজ আপনি ভেবে রেখেছেন, সেই কাজটা আপনার মনে হচ্ছে যে কাজটা এখন ছোট, কিন্তু এটা ভবিষ্যতে যে আরও বড় হতে পারে। যে সমস্ত বন্ধুরা এতদিন কাজের ক্ষেত্রে মার খাচ্ছিলেন, হঠাৎ করে তাদের কিন্তু একদম বুম হয়ে যেতে পারে। অর্থাৎ তাদের কাজ কিন্তু একদম তীর, মানে ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায় না, সেই তীরের মতো যায়। তো আপনার কাজ, আপনার লাইফ পারপাস সেইভাবেই কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো বন্ধুরা এই মেসেজ আপনার জন্য ফার্স্ট রয়েছে। আর দেখবো কি মেসেজ আছে কালেকটিভের জন্য। থ্যাংক ইউ। ওকে, কার্ডিনাল মুন।
এখানে আপনাকে বলেছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। দেখুন আমি কি বললাম, বি বোল্ড মানে খুব দ্রুততর আপনি কিন্তু আগিয়ে যান এবং নিজেকে প্রকাশ করুন, নিজেকে এক্সপ্রেস করুন, নিজের কাজেতে এক্সপ্রেস করুন, ভয় পাবেন না। এখানে স্পিরিট আপনাকে এসে বলছে, আপনার অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড যাকে মানেন সে এসে আপনাকে বলছে ভয় আপনি পাবেন না, আগিয়ে যান। আপনার জন্য কিন্তু স্পিরিট আপনাকে গাইড করছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি ঠিক বেরিয়ে যাবেন। যারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন তারা কিন্তু বেরিয়ে যাবেন। এখানে কিন্তু আপনাকে নিজেকে বোল্ড করে প্রকাশ করতে বলা হচ্ছে, মেক ফার্স্ট মুভ, এবং খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে বলা হচ্ছে। বন্ধুরা যদি দেখেন নিজের জীবনের সমস্যার থেকে বেরোতে পারছেন না, তো বন্ধুরা আগে বলবো একটা ট্যারো রিড আপনারা করান, জানুন কি হয়েছে। কারণ এখানে আমি বলি বন্ধুরা, জাদু টোনা টুকটাক এগুলো কিন্তু করে মানে সামান্য কিছু জিনিস হয়তো হয়, পরে এর জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হয়। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তো আপনারা যদি ট্যারো রিড করে জানতে পারেন যে কি সমস্যাটা হচ্ছে, সেটা জানতে পারলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যে কি থেকে সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা, একটা জিনিস জেনে রাখবেন, ট্যারো কার্ড বহুত লোক রিড করে, অনেকেই আছে। এনার্জি দেখবেন, এনার্জি পিক করবেন, আপনি কার এনার্জিতে আছেন, তার বায়োডাটা কি আছে, তার স্ট্রেংথ কি আছে, তার স্ট্যাটাস কি আছে, সে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। একটা কথা বলেই, যথা দৃষ্টি তথা সৃষ্টি। আপনি যেরকম দৃষ্টি রাখবেন আপনি সেরকম পাবেন। আপনি যদি মনে করেন একটা কথা, যে মানুষগুলো ঠিক আছে মনে করে যে বড় বড় হয়তো কথা বললে অনেক কিছু হয়ে যায়, অথচ জিরোতে রান করছে, তো সেই সব মানুষগুলো নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার এনার্জিও কিন্তু সেই জায়গাতে পৌঁছাবে। অর্থাৎ আপনাকে সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি কেমন মানুষগুলোর সঙ্গে কাটাচ্ছেন সেটা কিন্তু আপনাকে স্পিরিট নজর দিতে বলছে। আপনি যেরকম মানুষের সঙ্গে কাটাবেন সেরকম এনার্জি, সেরকম ফ্লো আপনি কিন্তু পাবেন। কারণ আপনি কথাতেই বলে পচা আলুর সঙ্গে থাকে, একটা পচা আলু যদি আলুতে থাকে সব আলু নষ্ট করে দেয়। সারাদিনে আপনার এনার্জি কী থাকছে তার উপরে বেস করে কিন্তু আপনার লাইফ, আপনার চলা, আপনার কথা বলা বা আপনার জীবনে জিনিসগুলো ঘটবে। আপনি এমন কিছু জিনিস দেখলেন খারাপ 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 খারাপ, সেই খারাপগুলি আপনার হতে থাকবে। তো সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আচ্ছা চলুন আর কি মেসেজ আছে। ওকে, দুটো কার্ড এসছে। ফুল মুন ইন স্করপিও, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। আমি কি বললাম দেখুন, আপনার সামনেই কার্ড সফল করছি, কার্ড বেরিয়ে আসছে নেগেটিভিটি। কি লোকেদের সঙ্গে মিশছেন, কাদের সঙ্গে মিশছেন, কি করছেন, স্পিরিট আপনাকে বলছে আউট, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। কি জিনিস এমন ব্যবহার করছেন যেটা আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যদি কোনো আপনার নেশা, ভাঙ, ব্যাড হ্যাবিট কিছু থাকে সেগুলোকে বন্ধ করুন। কারণ এখানে আপনাকে বলা হচ্ছে রিলিজ করতে কিছু নেগেটিভ কিছু জিনিস। আপনার কিছু বন্ধুদের জীবনে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা আপনাকে পিছন দিকে টেনে রেখে দিয়েছে, যারা আপনার সামনে মুখোশ পড়ে আছে, যারা আপনাকে ভালো দেখাচ্ছে কিন্তু আদেও তারা ভালো নয়, আদেও তারা ভালো চায় না। আমি বলে দিচ্ছি বন্ধুরা, আপনার আশেপাশেই এমন ব্যক্তি আছে যারা কিন্তু আপনাকে কোনোভাবে সাপোর্ট করছে না, কোনোভাবে আপনাকে সাহায্য করছে না। তারা দেখাচ্ছে আপনাকে ভালোবাসে কিন্তু সবথেকে বেশি প্রহার আপনাকে তারাই করছে। তো নেগেটিভ মানুষ, নেগেটিভ ব্যক্তি, নেগেটিভ পিপলকে আপনার লাইফ থেকে বের করে দিন। যা খারাপ জিনিস আছে সেটাকে বের করে দিন। কারণ দেখুন এখানে কি কার্ড এসেছে, এখানে এসে নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। আমি বললাম ধনুরাশির সময় চলছে লাক ইন ইয়োর সাইড, এখন ভাগ্য আপনার দিকে। অর্থাৎ ফুল মুন শেষ হবার পর বন্ধুরা, বেশ কিছু বন্ধুদের বলে রাখি, থ্রোট চক্র ব্লকটা আছে, আপনাদের থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করুন, নাহলে কিন্তু বন্ধুরা আপনি গ্রো করতে পারবেন না। কারণ লাক এই সময় আপনার সাইডে। দেখুন কার্ডটা দেখুন, আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাকে। তো লাক ইজ অন ইয়োর সাইড, আপনার কপাল খুলছে, আপনার সময় ফিরছে। আপনি আগামী অমাবস্যার পর্যন্ত অর্থাৎ নিউ মুন, সেই পর্যন্ত আপনার জীবনে কিন্তু একটা বড় চেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনার লাক যে ফেভার করছে সেটা আপনি দেখতে পাবেন, কিন্তু তার জন্য বৃহস্পতিকে স্ট্রং করবেন। আপনাদের ডেফিনেটলি বলবো বন্ধুরা, আমার কাছ থেকে আপনারা সেশন নিতে পারেন। সেশন নেওয়া মানে হিলিং এনার্জি বা আপনার কি লাগবে, কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই জানতে পারেন। কারণ শুধুমাত্র
নিজে নিজে করা যায় না। হ্যাঁ, অনেকেই হিলার আছেন, যারা ক্যামেরার ওইদিকে আছেন অনেকেই হিলার আছেন, তারা যদি নিজেরা করতে পারেন কোনো ব্যাপার নেই। কিন্তু যারা পাচ্ছেন না অনেক চেষ্টা করার পরে, তাদেরকে বলবো যোগাযোগ করুন। আর এটা এমন কিছু বেশি ব্যাপার না, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তো চলুন, লাক আপনার সাইডে আছে, লাক আপনার ফিরবে, কপাল আপনার ফিরবে, কিন্তু তার জন্য কিছু জিনিসকে আপনাকে করতে হবে, আমি আগেই বলেছি। তো এখানে দেখি লাস্ট মেসেজ, নিউ মুন ভার্গো, ইজ টাইম টু গিভ রাদার দ্যান টেক। যে সময়টা আসছে সেটাকে কিন্তু ধরে রাখতে হবে, আর তার জন্য আপনাদের হিলিংয়ের দরকার আছে বন্ধুরা। নো ডাউট হিলিংয়ের দরকার আছে। কি নেগেটিভ জিনিস আছে, কি খারাপ জিনিস আছে, যেটাকে আপনাকে দূরে সরাতে হবে, দূরে সরাতে হবে না। দূরে সরালে আমি এখানে নাম্বার 13 দেখছি, এমন কিছু জিনিস আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে, এমন কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করছে। আমি আর একটা কার্ড বেরোচ্ছে, ইয়েস, ফুল মুন ইন এডিস, এ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। অর্থাৎ বন্ধুরা, বেশ কিছু বন্ধুদের মাথা হঠাৎ গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না। ইয়েস, জাস্ট ক্যামেরায় 333 দেখাচ্ছে। আপনি অ্যাঞ্জেল নাম্বার 33ও দেখতে পারেন। স্পিরিট আপনাকে কি বলতে চাইছে? আপনি যখন একটা অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, বারবার রিপিটেড নাম্বার দেখছেন, নিশ্চিত তার পিছনে কোনো কারণ আছে। ইউনিভার্স আপনাকে এইভাবেই কিন্তু গাইড করে, সেটা আপনারা ইগনোর করে যাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে এখানে যে হঠাৎ যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যাচ্ছে, দেখছেন হঠাৎ করে আপনি কাজ করতে করতে খারাপ হয়ে গেল, কেউ আপনার দিকে খারাপ কিছু সেন্ড করছে, তো সেইগুলো কি করে কি করতে হবে, ব্ল্যাক ম্যাজিক কি করে কাটতে হবে, সেইগুলো কিন্তু আপনাদের জানা দরকার আছে। এবং বন্ধুরা, আবারও বলবো, বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া আপনাকে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাবে। চলুন, আপনার জন্য আর কি মেসেজ আছে দেখবো। ওকে, সোল হেল্পার ট্যারো থেকে আপনার জন্য কি মেসেজ আছে? সোল হেল্পার ট্যারো থেকে আমার কালেকটিভদের জন্য, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আজ ভিডিও দেখছেন তাদের জন্য কি মেসেজ আছে? টাইমলেস রিডিং বন্ধুরা, এখানে যখন থেকে দেখবেন। ইয়েস, দেখুন 13 নম্বর কার্ড। আমি বললাম না 13 দেখাচ্ছে, কিছু নেগেটিভ জিনিস চেঞ্জ করতে হবে। রাইজ অ্যাবভ দ্য ডার্ক অ্যাওয়ে অফ লাইফ, ডু নট ফাইট দেম বাট হ্যাভ ফেথ দ্য লাইট উইল অলওয়েজ রিটার্ন। আপনাকে বলা হচ্ছে ধৈর্য হারালে হবে না। আপনার জীবনে খারাপ সময় এসছে, খারাপ পরিস্থিতি এসছে, খারাপ জিনিস দেখেছেন, বহু খারাপ জিনিস দেখেছেন, যে খারাপটা এক্সপ্রেস করা যাবে না, এতটাই খারাপ, যেখানে আপনি লুকিয়ে পড়েছেন, মানুষের থেকে মনে হয় আপনি অনেক দূরে সরে গেছেন, তো কোথাও আপনি দমে গেছেন, সোজা কথা বলে যেটা বুঝবেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে সর্বদা আপনি মনে রাখবেন, লাইট কিন্তু ফিরে আসে। যেমন অন্ধকারের পর আলো আসে, আলোর পর অন্ধকার আসে, তো অন্ধকারের পর আপনার জীবনে লাইট আসছে খুব তাড়াতাড়ি। 13 চেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনার সোল পারপাস কি বলছে, স্পিরিট আপনাকে কি বলছে? ইয়েস, নাম্বার 1, কার্ড নাম্বার 1, রাইজিং ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, লেট ইউর ইনার হান্টার অর হান্টারেস্ট টেক রেস্ট। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ট্যারো রিড দেখছেন, বিভিন্ন ট্যারো কার্ড থেকে নিজের মাথা খারাপ করছেন, তাদেরকে বলা হচ্ছে রেস্ট দিন নিজেদেরকে। কোথাও থেকে কিছু শুনে সেটাকে মাথা খারাপ করার কোনো দরকার নেই। নিজের সঙ্গে কানেক্ট হন। নিজের সঙ্গে কানেক্ট হতে গেলে একটা জিনিসকে স্থিতি করুন, একটা জিনিসকে ধরুন। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত হতে পারে, দেখুন যেটা আপনাকে পিস দেবে, যেটা আপনাকে শান্তি দেবে, সেই মেসেজটা আপনি দেখুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যত আপনি নেচারের কাছাকাছি যাবেন, প্রকৃতির কাছাকাছি যাবেন, আবার 3 দেখলাম, জাস্ট সে ইয়েস। যত আপনি নেচারের কাছাকাছি যাবেন, তত আপনি দেখবেন আপনার মধ্যে হিলিং এনার্জি আসছে, আপনার মাইন্ড চেঞ্জ হচ্ছে। যে সমস্ত বন্ধুদের মাইন্ড কনভার্ট হচ্ছে তাদের জন্য। ওকে ওকে, ইয়েস, 31, 4 কার্ড। You are experiencing a spiritual blossom. Take a new direction and be open to the new experience. আপনাদেরকে বলা হচ্ছে, যদি লাইফ একঘেয়ে বোর হয়ে যায়, তো আপনি এখানে বলবো যারা বেড়াতে যেতে পারেন সামান্য দূরে ঘুরে আসুন, তাদের জন্য অনেক কিছু রাস্তা খুলবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা
ওয়াটার মানে বাথ নিতে পারেন, যারা মানে স্নানের জলে লবণ মিশিয়ে যারা স্নান করেন, বা কিছুক্ষণ নিজের পাটাকে জলে ভিজিয়ে রাখুন। আপনার আশেপাশে ফুল কিছু রাখুন, ঠিক আছে, জলজ ফুল কিছু রাখুন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে আপনাকে। এবং নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। যে সমস্ত বন্ধুদের কাজ বন্ধ হয়ে আছে, যে সমস্ত বন্ধুদের গ্রোথ বন্ধ হয়ে গেছে, যে সমস্ত বন্ধুদের জীবন যেন কোথাও একটা স্টাক হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু নতুন রাস্তা খুলছে। চলুন আমরা আর কি দেখব। লাইট ওয়ার্কার, ঠিক আছে, লাইট ওয়ার্কার মানে এটার ওরাকেল ডে। এখান থেকে আপনাদের জন্য আপনাদের অ্যানসেস্টার পূর্বজ কি মেসেজ দিচ্ছে। ও ও ও ওয়ারি ওম্যান। যারা এই ভিডিওটি দেখছেন, বেশিরভাগ আমার মেয়ে বন্ধুরা যারা আছেন, তাদেরকে বলবো, হ্যাভ ইউ আনসার্ড ইউর ডিপেস্ট কলিং? আপনার অন্তর যেটা করতে চেয়েছে সেটা কি আপনি করতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার মন যেটা চাইছে সেটা কি আপনি করতে পারছেন, না অন্যকে দেখে কোথাও গসিপ হচ্ছে? আপনাকে বলা হচ্ছে যে আপনার মন যেটা বলছে সেটা আপনি করুন। আর আপনি ওয়ারি ওম্যান, কিছু লড়াই না করলে কিছু পাওয়া যায় না। মনের ইচ্ছাটাকে, আমি বললাম না থ্রোট চক্র বন্ধ আছে, যেটা করতে চাইছেন, যেটা বলতে চাইছেন সেটা বলতে পারছেন না, বলে ফেলুন, শুরু করে দিন। কারণ আপনাকে লড়েই বাঁচতে হবে। যারা দেখছেন, মেয়ে হোক ছেলে হোক, আমি দুজনকেই বলছি, যদি আপনারা চুপ থাকেন, যদি আপনারা প্রতিনিয়ত কারো কাছ থেকে শোষিত হচ্ছেন, কেউ আপনার খারাপ করছে, তাতে যদি আপনারা চুপ থাকেন, সেটা কিন্তু আরও আপনার জন্য খারাপ হবে। লড়াই আপনাকে করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এখানে ওয়ারি ওম্যান এসছে মানে কোনো কিছু পেতে গেলে আপনাকে কিন্তু লড়াই করতে হবে, নালে পাবেন না। আর এখানে ওয়ারি ওম্যানের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বন্ধুরা, আপনার লাইফ পারপাসই হচ্ছে, জেনে রাখুন, বেশ কিছু বন্ধুদের জন্য বলছি, আপনাদের লাইফ পারপাস, আপনাদের সারা জীবনের কাজই হচ্ছে লড়াই করা, প্রোটেস্ট করা, মানুষকে খারাপের বিরুদ্ধে দাঁড়ানো। আর এখানে ওয়ারি ওম্যানকে আমি আরেকজনের সঙ্গে তুলনা করছি, সেটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলের সঙ্গে। আর্কএঞ্জেল মাইকেলকে আপনি ডাকুন, ওনাকে স্মরণ করুন, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপনার রাস্তার যে বাধাগুলো আছে সেই বাধাগুলো সরে যাবে। মা কালীকে স্মরণ করুন, আপনার রাস্তার বাধা সরে যাবে, মনে জোর পেয়ে যাবেন আপনি। তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা শনিদেবকে মানেন, হিসাব মতো বন্ধুরা, শনিদেব আমি বলেছি না কর্মদাতা ফলদাতা, তো আপনি যেমন কর্ম করবেন সেরকম আপনি তো ফল পাবেন। তো কিছু বন্ধুদের জন্য কিন্তু এই জিনিসটা আছে, আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই বছরটাতে 2024-এ প্রচুর টাকা আপনার দিকে আসবে, প্রচুর কাজ আপনার দিকে আসবে। কিন্তু যদি আপনার দ্বারা খারাপ কিছু হয়ে থাকে তাহলে তারও ফল কিন্তু আপনাকে পেতে হবে। চলুন আর কি মেসেজ আছে দেখবো। আগে আমি একটু বেশি ওরাকেল নিচ্ছি। ইয়েস, মিরর। মিরর, হু অর হোয়াট ইজ ট্রিগারিং ইউ? এখানে একটা খুব বড় মেসেজ আপনাদেরকে দিচ্ছি। মিরর মানে কাঁচ কি করে, আপনার প্রতিচ্ছবিকেই তো দেখায়। দেখুন আপনি কাকে অ্যাভয়েড করছেন। আপনার সঙ্গে যে খারাপ করেছিল, আপনি কি খারাপ করতে করতে তার মতোই হয়ে গেছেন? যাচ্ছে ইয়েস 111 ক্যামেরায় দেখতে পাচ্ছি আমি। আপনি যদি মনে খারাপ ভাবেন কারো সম্বন্ধে, তাহলে আপনি তৈরি থাকুন, সেই খারাপটা আপনার দিকেই করবে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আপনাদেরকে বলছি বন্ধুরা, কারণ এই কাজ নিয়ে আমি বহুদিন ধরে আছি, বিগত 10 বছর ধরে আমি এর সঙ্গে যুক্ত আছি। তো এখান থেকে আমি বলবো, যখন ইউনিভার্সকে আমরা কিছু দিই, ইউনিভার্সকে দেয়া মানে আমার সামনের ব্যক্তির সঙ্গে আমি যেটা করি সেটা কিন্তু আমাকে ব্যাকে পড়ে, যখন না হোক যখন পেতে হবে। তো আপনি যদি কারোর সঙ্গে খারাপ করেন তাহলে আপনি দেখুন সেই খারাপ করাটা বন্ধ করুন। কারণ এখানে কোথাও মিরর হচ্ছে। মিরর মানে আপনি অনেক বন্ধুরা এখানে আছেন যারা ডবল নাম্বার দেখতে পাবেন, 555 দেখতে পাবেন, 5656 দেখতে পাবেন, 2121 দেখতে পাবেন, এরকম মিরর নাম্বার দেখতে পাবেন, 1212 দেখতে পাবেন, ঠিক আছে, এরকম মিরর নাম্বার আপনি দেখতে পাবেন। তার মানে আপনাকে বুঝে যেতে হবে যে আপনি যে বিহেভিয়ার
করছেন কেউ না কেউ আপনার দিকে সেই একই বিহেভিয়ার দিচ্ছে। জাস্ট আমি একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলছি, বুঝতে পারবেন। ধরুন আপনি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করছেন, আপনার মনে হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিক করছেন, আবার দেখা যাবে যার উপর ব্ল্যাক ম্যাজিক করছে হয় সে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করছে, না হলে আপনার পিছনে আবার অন্য কেউ আপনার পিছনে ব্ল্যাক ম্যাজিক করছে। তার মানে কি হচ্ছে, রিভার্স হচ্ছে, রিভার্স ঘুরছে। আপনি যা করছেন আপনার পিছন থেকে আরেকজন আপনার সঙ্গে করছেন। তাহলে এখানে আপনাকে বলছে যে এই মুহূর্তে যদি আপনার জীবনে কিছু খারাপ হয়ে থাকে, আগে দেখুন কোথায় আপনি কিছু খারাপ করছেন কিনা, সেটা বন্ধ করুন, সেই নেগেটিভ জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। তাহলেই আপনি দেখবেন আপনার সঙ্গে খারাপ হওয়াটা বন্ধ হয়ে গেছে। মিরার আছে এখানে, টুইন ফ্লেমও থাকতে পারে বন্ধুরা, টুইন ফ্লেমেরও মানে ব্যাপার থাকে। ইয়েস, জাস্ট ইয়েস, 13 আমি দেখলাম, তো টুইন ফ্লেমও থাকতে পারে। তো আপনি বন্ধুরা যে খারাপটা করবেন, যদি আপনি আপনার টুইন ফ্লেম যার সঙ্গে ডিল করছেন, যে সমস্ত বন্ধুরা যদি টুইন ফ্লেমের সঙ্গে ডিল করেন, তাহলে আমি বলে রাখি যে খারাপটা আপনি করবেন সেই খারাপটা কিন্তু আপনার সঙ্গে হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, বেশ কিছু ট্যারো রিডাররা বলতে শুরু করেছে এই কাজটা করছে টুইন ফ্লেম আলাদা হয় না। তাহলে বলবো একদম মিথ্যে কথা বলছে। টুইন ফ্লেম আলাদা হয়ে যায়। রাধাকৃষ্ণ টুইন ফ্লেম ছিল, রাধাকৃষ্ণ কিন্তু একসঙ্গে ছিল না, আলাদাই হতে হয়েছিল, এটা ভবিতব্য। তাই কেউ যদি আপনাদেরকে বলে টুইন ফ্লেম সে সব কিছু ছেড়ে আপনার পিছনে চলে আসবে, তাহলে ভুল ধারণা। ট্যারো রিড করছে যারা, তারা যদি বলে টুইন ফ্লেম সব ছেড়ে চলে আসবে, মিথ্যে কথা বলছে, পয়সার জন্য বলছে, সেটা খেয়াল রাখবেন। কারণ টুইন ফ্লেমের চক্কর এখন বহুত চলছে, যেহেতু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে, এক্সট্রা অ্যাফেয়ার আছে, তো এখন টুইন ফ্লেমের নাম দিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আদৌ কি টুইন ফ্লেম কিনা সেটা জানতে হবে। কারণ টাকা রোজগার করার জন্য অনেকেই অনেক কাজ করছে, অনেক কিছু বলছে, সেটা একটা বড় ব্যাপার। ট্যারো কার্ডকে অনেক বদনাম করা হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন, যারা এগুলো করছেন, যারা দেখেন, তাদেরকে আমি মেসেজটা দিয়ে দিলাম। স্পিরিট আপনাকে মেসেজটা দিতে বলছে। ইয়েস, এখানে আর একটা জিনিস বলে রাখি, মিনটেক লঙ্গিং ফর হোম বিলং দ্য অরিজিনাল লাইট ওয়ার্কার। আমাকে যারা ভিডিওর ওই পারে দেখছে, এখানে অনেকে হিলার আছেন, লাইট ওয়ার্কার আছেন আমার মতো। তো তাদেরকে বলবো বন্ধুরা, খুব কেয়ারফুলি আগে নিজের প্রোটেকশানের কথা ভেবে তারপরে যে কোনো কাজ করবেন। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, ট্যারো রিড যারা করেন, আমার রিকোয়েস্ট রইল তাদেরকে অ্যাজ এ লাইট ওয়ার্কার হিসাবে, অ্যাজ এ আর্থ এঞ্জেল হিসাবে কারোর ওপরে স্পেল ওয়ার্ক করবেন না। স্পেল ওয়ার্ক মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কারোর ওপর করবেন না। কারণ আপনি পয়সা নিয়ে যদি ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনি তৈরি হয়ে থাকুন, যার জন্য করছেন সে তো মরবেই, তার তো হবেই, আর আপনারাও ছাড় পাবেন না। আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি, তাহলে আমার সঙ্গে সেই খারাপটা হবে। অতএব আমি ভোলেনাথের তরফ থেকে আপনাদের প্রত্যেককে বললাম, যে কিনা ব্ল্যাক ম্যাজিকের স্রষ্টা, যে কিনা তন্ত্রের গুরু, তার তরফ থেকে আমি বললাম ব্ল্যাক ম্যাজিক না। খারাপকে ভালো করার জন্য মানুষ করতে পারে, সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়। আর ট্যারো কার্ড হচ্ছে অবভিয়াসলি হোয়াইট ম্যাজিক, ম্যাজিক আছে, হোয়াইট ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের কোনো দরকার হয় না যদি আপনার রাস্তাটা ঠিক থাকে। আর যারা ব্ল্যাক ম্যাজিক করছে, কিছুদিন পর আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। যতটা ভোগার আপনি ভুগে নেবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, ভবিতব্য। নিশ্চিত আগের জন্মে কোনো খারাপ কিছু ছিল, তাই আপনি ভুগেছেন। কিন্তু ব্ল্যাক ম্যাজিক বেশি দিন কাজ করবে না, রিভার্স, রিটার্ন যাবে। কিচ্ছু না পারেন, যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছেন, আমি একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিচ্ছি আপনাকে, রিটার্ন টু সেন্ডার। জাস্ট এই ওয়ার্ডটা বলুন, যখন আপনার খারাপ মনে হবে, মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে, রিটার্ন টু সেন্ডার দিন পাঠিয়ে, যারা করেছে তাদের দিকে। আর ব্ল্যাক ম্যাজিক যারা করে, তাদের যদি ছেলেপুলে থাকে, শুনে রেখো দিন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছেলেপুলেরা, সব থেকে বেশি কষ্ট পায় ছেলেপুলেরা। এটা জানেন না কত বড় দোষ লাগে।
তো যাই হোক বন্ধুরা, যারা লাইট ওয়ার্কার আছেন তাদের জন্য আমার এই মেসেজটা রইল যে এই জিনিসটা করবেন না। চলুন আর কি দেখবো আপনাদের জন্য। চলুন ফেমিনিন ওরাকেল যখন বের করেছি আপনাদের জন্য কিছু মেসেজ আছে কি দেখবো। ও ও ও দ্য গডেস অফ নেভার নট ব্রোকেন। যে ভগবানকে, যে শক্তিকে, যে ক্ষমতাকে, যে আর্থ এঞ্জেলকে ভাঙা যায় না। অর্থাৎ বন্ধুরা, আপনাদেরকে এইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। এভরিথিং হ্যাপেন্স ফর অল লিবারেশন। আই চুজ টু বিকাম অনলি মোর লাভ। আমি কি বললাম আপনাদেরকে, যে একটু আগেই মেসেজকে দিলাম যে কেউ যদি ভোগে কোনো কিছুতে, কারোর সঙ্গে যদি কোনো সমস্যা হয়, নিশ্চিত তার দ্বারা কোনো কিছু হয়েছিল। তার মানে এখানে বলা হচ্ছে যে দেখুন, এভরিথিং হ্যাপেন ফর মাই লিবারেশন। যে কোনো কিছু নিজের দ্বারাই সৃষ্টি হয়ে যায়। খারাপ বলুন, ভালো বলুন, ভালো হলেও আপনার দ্বারা হবে, খারাপ হলেও আপনার দ্বারা হবে। নিশ্চিত কোথাও কিছু একটা গন্ডগোল ছিল। তো আপনাকে বলা হচ্ছে যাই হোক, চুজ বিকাম অনলি মোর লাভ। আপনি বদলা নয়, ভালোবাসাকে গ্রহণ করুন, ভালোবাসাকে নিয়ে চলুন। আপনাকে ভেঙে চুরমার করে দিলেও আপনার মুখ থেকে যেন একটা কথাই বেরোয়, লাভ ইউ অল। তো স্পিরিট আপনাকে সেই মেসেজ দিচ্ছে। যে সমস্ত বন্ধুদের সঙ্গে এই মেসেজটা আসছে তাদেরকে যে জিনিস মানে যেটা বলার আছে, যারা, সবার জন্য নয় কিন্তু, যারা কোথাও মনে হচ্ছে যে কারো থেকে সমস্যা হচ্ছিল, কারো জীবনে গণ্ডগোল কিছু, মানে কেউ আপনার জীবনে খারাপ কিছু করেছে, আপনাকে বদলা নিতে হবে, আপনাকে খারাপ করতে হবে, সেই সমস্ত বন্ধুদের জন্য বলছি, যত যাই হয়ে যাক, চুজ লাভ। একটা জিনিস জানবেন বন্ধুরা, যারা বারবার ঠকে তারা ভাবে যে আমরা সাদাসিধে বলে আমাদেরকে ঠকায়। কিন্তু একটা জিনিস জানেন কি, যে ভগবান তাদেরকেই ক্ষমতা দেয়, যারা এগুলো সহ্য করতে পারে সেই ক্ষমতা তাদেরকেই দেয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি আজকে আপনার ক্ষতি করে যাচ্ছে, সেই ব্যক্তি আবার অসহায় হয়ে দেখবেন আপনার কাছে ছুটে আসছে। এটা মাথায় রেখে দেবেন। তার মানে আপনাকে সেই যোগ্যতা দেয়া হয়েছে, তাই সেই ব্যক্তিগুলো পুনরায় আপনার কাছে ছুটে আসছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে অশান্তি ঝামেলা নয়, চুজ লাভ। ভালোবাসাকে আপনারা অ্যাকসেপ্ট করুন, ভালোবাসাকে নিয়ে চলুন, সেটা আপনার জন্য বেটার হবে। তো চলুন আর আমরা দেখব ট্যারোট থেকে আপনার জন্য কি মেসেজ আছে। ওকে ওকে, আজকে আপনাদের জন্য অনেকগুলো কার্ড নিয়ে বসেছি। চলুন, আমার যে সমস্ত বন্ধুরা আছে তাদের জন্য স্পিরিট গাইড কি মেসেজ আছে, তাদের চলছে কি মেসেজ, কি মেসেজ, কি মেসেজ। থ্যাংক ইউ। ওফো, 9 অফ পেন্টিকেল। অর্থাৎ বন্ধুরা, যারা ভিডিওতে আছেন, যারা দেখছেন, যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে, বেশ কিছু মানুষ, বেশ কিছু বন্ধুরা আমার ভীষণভাবে নির্যাতিত হয়েছেন, মানসিকভাবে, শারীরিকভাবে। মানে একদম প্রথমেই আমি মেসেজটা দিয়েছিলাম, এখানে সেই একই জিনিস এসেছে। আপনি দেখুন, আমরা অন্যান্য কার্ডে 9 অফ পেন্টিকেলের কত ভালো ছবি দেখি, টাকা পয়সা, স্টেবিলিটি। আপনি টাকা পয়সা, স্টেবিলিটি পাবেন, কিন্তু তাহলেও আপনি এই ইয়ারে দেখবেন অনেক টাকা পাবার পরেও বন্ধুরা তার প্রতি কিন্তু আপনার টান নেই। বেশ কিছু বন্ধুরা মানে বলে রাখি, অনেক সুখ সুবিধা পেলেও দেখবেন আপনার মাথা খারাপ হচ্ছে না, আপনি একটা স্টেবল এনার্জিতে আছেন। আগে যদি কোনো কিছু পেলে আপনি হুড়োহুড়ি করতেন, বা কোনো কিছু জিনিস ঘটলে মানে যেখানে আপনি খুব বেশি আনন্দিত হয়ে যেতেন, আমার 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 এটা করতেন। কিন্তু বন্ধুরা, আপনাকে অনেক টাকা দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু আপনার সেই টাকার প্রতি ইন্টারেস্ট থাকবে না। অর্থাৎ বন্ধুরা, চ্যারিটেবল এনার্জি, আপনি দান ধ্যান করবেন। যারা আমাকে দেখছেন এই ভিডিওতে, যাদের কাছে পৌঁছেছে, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু আপনারা দান ধ্যান করবেন, কিন্তু আর আপনারা এখনই সেটা করেন। হয়তো অনেক বেশি না থাকলেও সামান্য কিছু আপনি কিন্তু করেন। চলুন আর কি মেসেজ আছে দেখব। কিং অফ সোর্ড অ্যান্ড 4 অফ ওয়ান্ড। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা বিয়ের জন্য, সাকসেসের জন্য, যে কোনো কাজে সফলতার জন্য খুব চিন্তিত ছিলেন, তাদেরকে বলবো আপনার বিয়ে, আপনার সফলতা, ইয়েস,
2 তো আমি মোবাইলে দেখতে পাচ্ছি বন্ধুরা, ইউনিভার্স আপনাকে কিন্তু সেই ব্লেসিং দিচ্ছে। এই ইয়ারেতে কিন্তু আপনাদের সেই বিয়ের যোগাযোগ আসতে পারে, সেই বিয়ে মানে হয়ে যেতে পারে। আবার কিছু বন্ধুদের দেখছি বিয়েটাও মানে একটু গন্ডগোল হবার চান্স আছে, কোনো চিন্তার কারণ হতে পারে আপনাদের ম্যারিড লাইফ নিয়ে। তো দেখি কিছু বন্ধুদের জন্য। ও ও ও আচ্ছা বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের ডিভোর্স হয়ে গেছে বা আপনারা সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা করছেন বা আপনাদের বাচ্চা থাকলে তার ভবিষ্যতের জন্য চিন্তা করছেন, তাদেরকে বলবো বন্ধুরা, এখানে যে কার্ড এসেছে সেই কার্ডেতে কেউ আপনাকে ফলো করছে, আপনার জন্য চিন্তিত, এবং সে ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টভাবে আপনাকে প্রপোজ করছে, কেউ আপনাকে হেল্প করতে চায় এবং এই ইয়ারে দেখবেন আপনাকে হেল্প করছেও। ইয়েস, নাইট অফ কাপস, প্রেম প্রেম প্রেম, বেশ কিছু বন্ধুর জীবনে প্রেম আসছে, ঠিক আছে। আপনি যার জন্য অপেক্ষা করেছিলেন সেই ব্যক্তি আপনার লাইফে আসছে, হঠাৎ করে কেউ আপনার লাইফেরকে ঘুরিয়ে দিতে পারে। যারা কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছিলেন, কার্মিক ব্যক্তি মানে আপনি ম্যারিড লাইফে থেকেও দেখবেন আপনি ঠিক ছিলেন না বা আপনার মানে বিবাহিত জীবন ঠিক নেই, তো সেখানে নিশ্চিত আপনি কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন। তো এইগুলোর ক্ষেত্রে যারা বিশেষ করে যারা ক্যামেরার ওই দিকে আছেন তাদেরকে বলবো, যদি আপনি দেখেন যে আপনার ম্যারিড লাইফে আপনি হ্যাপি নয়, যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সে হয়তো আপনাকে ভালোবাসছে না, যে ব্যক্তিকে আপনি সময় দিচ্ছেন সে হয়তো আপনাকে সময় দিতে চাইছেন না, ডোন্ট কেয়ার করে দিচ্ছে, তাদের জন্য আমি বলবো বন্ধুরা, অবশ্যই আপনাদের ট্যারো পার্সোনাল রিডিং করা দরকার আছে। 501 টাকা ফিজ, সেখানে আপনি এটা করতে পারেন, নাম্বার দেয়া থাকবে। কারণ দেখুন, আমি যখন আপনাদেরকে গাইড করছি তখন নিশ্চিত রাস্তাটাও আমি দেখাতে পারবো আপনাদেরকে। তো বন্ধুরা, বেশ কিছু বন্ধুদের জন্য কিন্তু এটা দরকার আছে। আর কিছু বন্ধুরা যারা কাজের জন্য চিন্তা করছিলেন তাদের দিকে কিন্তু কাজের সুযোগ আসছে, কেউ না কেউ আপনাকে হেল্প করতে আসছে। ইয়েস, দেখুন কি ব্যাপার, ভীষণ ইন্টেলিজেন্ট কার্ড কিন্তু দুটো বেরিয়েছে। কিং অফ সোর্ড, কুইন অফ সোর্ড। যার সঙ্গে আপনি ডিল করছেন, যে সমস্ত বন্ধুরা আপনার প্রেম ভালোবাসার জীবনে লাইফে বা আপনার বিবাহিত লাইফে, আপনারা দুজনেই কিন্তু কেউ কমতি নয়, ঠিক আছে, দুজনেই কমতি নয়। যারা প্রেমের জন্য দেখছেন তারা একজন ভাবছেন আমি কিং অফ সোর্ড, একজন ভাবছে আমি কুইন অফ সোর্ড, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে বলবো, যারা এই লড়াইয়ের মধ্যে আছেন, দেখুন তাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্যই হচ্ছে না আপনাদের। তো চলুন দেখি আর কি মেসেজ আপনার জন্য আছে, আমার কালেকটিভদের জন্য আর কি মেসেজ আছে। ও ও ও ডান কার্ড নিচে পড়েছে অনেকগুলো। ওকে, এখানে আপনার জন্য কার্ড এসছে 2 অফ বন্ড। অর্থাৎ বন্ধুরা, বেশ কিছু বন্ধুদের হাতে কিন্তু যে কাজগুলো আছে, আপনি ধরুন আগে মানে অনেক বেশি কাজ করতেন, কিন্তু এখন সেই কাজগুলো কিছু নেই, কিন্তু যে কাজগুলো আপনার হাতে আছে সেই কাজগুলোই কিন্তু আপনারা বেছে নিন। এবং আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, এখানে দেখি টেকিং দ্য নেক্সট স্টেপ, কি কাজ করবেন সেটা ভেবে নিন, পরের কি স্টেপটা নেবেন। বোল্ড অ্যান্ড অ্যাম্বিশিয়াস চয়েস, আপনাকে বলা হচ্ছে খুব ভালো করে কোনো কাজকে করতে। প্যাটার্নিং উইথ আদার হু শেয়ার ইউর ড্রিম, ঠিক আছে। আর আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি আপনার ভিতরের কথা, মানে আপনার কাজের কথা কারো কাছে শেয়ার করবেন না যতক্ষণ না সেটা কমপ্লিট করছেন। এক্সপেন্ডিং ইয়োর প্ল্যান, আচ্ছা, কন্টিনিউ টু মুভ ফরওয়ার্ড, আপনি আপনার কাজ করতে থাকুন। এখানে আপনাকে কিছু রিলিজ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো রিলিজ কি করতে বলা হয়েছে? এন্ডিং দ্য লিড টু নিউ বিগিনিং, যে কোনো খারাপ কিছু মানে চলে গেলে তবে নতুন কিছু শেষ হয়। আমি প্রথমেই যে মেসেজটা দিয়েছি যে কি নেগেটিভিটি আছে, সেই নেগেটিভ জিনিসগুলোকে কিন্তু আপনার কাছ থেকে তাড়াতে হবে, সরাতে হবে।
দ্য নিড টু রিলিজ সিচুয়েশন অর পিপল হু হোল্ড ইউ ব্যাক, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। বন্ধুরা, যে সমস্ত জিনিসগুলো আপনাকে পিছন দিকে টানছেন, অনেক দিন ধরে আপনারা ট্যারো রিড দেখছেন, আপনাদেরকে মানে শুধুমাত্র যে আপনারা মেসেজ নিয়েই যে ক্লিয়ার করতে পারবেন না, সেই ক্ষমতা সবার থাকে না বন্ধুরা। আপনাদেরকে বলবো, পার্সোনাল রিডিং যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিন, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি। তো এখানে আপনাকে বলা হচ্ছে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করুন। দ্য মুন কার্ড, লিসেন টু ইউর ইনটিউশন অ্যান্ড পে অ্যাটেনশন টু সাইন ইউর ডিভাইন। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদেরকে ইউনিভার্স বহুবার সাইন দিয়েছে, বহুবার বলেছে, বা আমি আপনাদেরকে বলেছি রিড করার জন্য, পার্সোনাল রিডিং নেবার জন্য। যদি কোনো সমস্যা থেকে না বেরোতে পারে, নিজে থেকে জুঝছেন অনেক দিন ধরে, কিছু জিদি মানুষ থেকে জোজার চেষ্টা করে, নিজে নিজে করার চেষ্টা করে, ইগো প্রবলেম থাকে। তো বন্ধুরা, ইগো প্রবলেম নিয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না, ক্লিয়ারিটি আসবে না, ঠিক আছে? শুধুমাত্র শোনা মাত্রই যে ক্লিয়ারিটি এসে যাবে না, আপনাকে সেটাতে অ্যাকশান নিতে হবে। আর নিজে যদি না করতে পারেন, তাহলে আমরা আছি, অবশ্যই যোগাযোগ করুন, তবে ক্লিয়ারিটি পাবেন। তো আপনাকে বলা হচ্ছে প্ল্যানিং ফর দ্য 3 of Wands, প্ল্যানিং ফর দ্য লং টার্ম অ্যাবেন্ডেন্স ফর পাস্ট চয়েস, paid in the success to your labor, prepared as your dedicate what's next। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা নিজেরা খারাপ জিনিসগুলো থেকে বেরোতে পারছেন না, যদি আপনাদেরকে বের করে দেওয়া হয়, তাহলে আপনার জন্য মানে পিছন দিকের পড়ে, মানে যে জিনিসগুলো চলে গেছে আপনাদের কাছে, কারো টাকা চলে গেছে, কারো লোনে কেউ ফেঁসে গেছেন, যে যে জায়গাগুলো আপনার খারাপ হয়ে গেছে, জাস্ট ইয়েস 333 আমি এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যার এই জিনিসগুলো চলে গেছে, যে জিনিসগুলো জীবন থেকে চলে গেছে, বা একটা টাইম সময় ভালো ছিল এখন আর পাচ্ছেন না, বা যে ইনকামটা আগে ছিল সেটা এখন পাচ্ছেন না, তো এখানে আপনাদের হিলিংয়ের দরকার আছে। কারণ এখানে হিল করলে আপনি তবে এই কাজ করতে পারবেন। মানি, টাকা, মানে টাকা পয়সা, সম্পর্ক, যেখানে যেটা খারাপ হয়ে আছে আপনি সেটা ঠিক করতে পারবেন। লার্নিং অল ইউর ক্যান অ্যাবাউট টু সাবজেক্ট অর ক্রিয়েটার। আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি নিজেকে হিল না করেন, তাহলে কিন্তু যে কোনো কাজেতে আপনি মন বসাতে পারবেন না, কোনো কাজ আপনি করতে পারবেন না, কোথাও না কোথাও আপনার ব্লকেজ এসে যাবে, কেউ না কেউ আপনাকে পিছন দিকে টানবে। আর বলবো বন্ধুরা, আমার যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনার জন্য কিন্তু সাকসেস আছে, সাকসেস আছে। 8 of Pentacles, সান কার্ড আপনাকে সাকসেসের কথাই বলছে, সফলতার কথাই বলছে, কিন্তু তার জন্য কোনো জিনিস করতে গেলে সেটার জন্য পরিশ্রম করতে হয়। নিজে করতে পারলে তো খুব বেটার, কিন্তু না করতে পারলে আপনি আসুন, ইয়েস আপনি আসুন। কিং অফ পেন্টিকাল, আপনার অনেক হেটার্স আছে, অনেকেই আপনাকে পছন্দ করে না, দ্যাটস নট ম্যাটার। কে আপনাকে পছন্দ করলো না করলো কিচ্ছু যায় আসে না। কারণ শুনুন, যে রাজা হবে তার পিছনে অনেকে অনেক কথা বলবে, কিন্তু সামনে কিছু করতে পারবে না। আচ্ছা, যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা খারাপ করে, বলুন তো আপনার সামনে এসে করতে, দেখি তার কত সাহস। আর অবভিয়াসলি বেশ কিছু বন্ধুরা যারা এখানে আছেন তাদেরকে বলবো, আপনার জন্য কিন্তু আবারও বলছি সুবিচার আসছে, জাস্টিস আসছে। তার কারণ হচ্ছে শনিদেব খুদ আপনাকে গাইড করছে। আর শনিদেব যখন দেয় আপনি জানেন ছাপ্পার ফাড়কে দেয়, এটা সবাই জানে। আর যখন নেয় একদম রাস্তার ভিখারি করে দেয়। তো আপনার জন্য আছে, ক্লেম করুন। ইয়েস, যে সমস্ত মানুষগুলো আপনার পিস, আপনার মন, আপনার শান্তি বিঘ্নিত করছে, যারা আপনার স্পিরিচুয়ালিটি, আপনার কাজ, আপনার যোগ্যতাকে চুরি করছে, এবার তাদের পালা। দেখুন, আবার শুরু থেকে শুরু হবে। শুরু থেকে শুরু হওয়া মানে যেখান থেকে আপনাকে শুরু করেছিল, যেখান থেকে আপনার ক্ষতি করতে শুরু করেছিল, এবার তার শুরু। আপনার উন্নতি, যারা আপনার খারাপ করছিল তার কপালে বাঁশ পড়বে এবার। ইয়েস, দ্যাটস স্পিরিট সে। দেখুন, 9 of Swords, 9 of Swords মানে অতীব খারাপ অবস্থা, রাতের ঘুম চলে যাবে তার কৃতকর্মের জন্য তার ফ্যামিলির মানুষগুলো একটার পর ভুগতে থাকবে। এটাই তার রাতের ঘুম যাওয়া। স্পিরিট কথা বলে বন্ধুরা। আর আমি, যারা জানেন, যারা পার্সোনাল রিডিং করেছেন, যারা করছেন, তাদেরকে আমি বলবো
তারা খুব ভালো করেই জানেন আমি যেটা বলি সেটা হয়। আই এম সাইকিক, আমি অর্কপটে স্বীকার করছি আমি সাইকিক। তো এখানে আপনাদেরকে বলবো বন্ধুরা, যারা খারাপ করেছে আপনার, তার পালা। তার দেখবেন যেখান থেকে আপনার খারাপ যেরকমভাবে হতে শুরু করেছিল আপনি চোখের সামনে দেখে নেবেন তাদের সেরকম খারাপ হচ্ছে। রিওয়ার্ড আপনার জন্য। আপনারা যারা ভালো কাজ করে রেখেছেন, যারা ভালো কাজ করেছেন তাদের জন্য আর দ্রুত গতিতে সফলতা আসছে, দ্রুত গতিতে। কে নিয়ে আসছে না? শনিদেব। শনিদেবকে সবাই ভয় পান তো। ওং সাং সানিস চারায় নম। 8 অফ ওয়ান্ড, এখানে দেখুন 8 নাম্বার আছে, ইনফিনিটি, শনির নাম্বার। চলুন কিছু না করতে পারেন, সকালবেলা উঠে শনিদেবের নাম 7 বার পাঠ করে ফেলুন বা 8 বার পাঠ করে ফেলুন। ওং সাং সানিশ্চারায় নমঃ। দেখুন আপনি গ্রো করবেন ডেফিনেটলি। দ্য লাভার্স কার্ড, আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হবে, ভালোবাসা আপনার দিকে আসছে। যারা ভালোবাসায় ধাক্কা পেয়েছেন, যাদের সঙ্গে ভালোবাসার ছলনা করেছে কেউ, তাদের জীবনে কিন্তু ভালোবাসার, আপনাকে খারাপ পরিস্থিতিতে নিয়ে ফেলে রেখেছিল, তাদের জীবনে কিন্তু ভালোবাসার মানুষ আসছে ডেফিনেটলি। আপনার ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবেন না। এখানে স্পিরিট আপনার ভালোবাসাকে প্রোটেক্ট করছে। যে সমস্ত মানুষগুলো আপনার খারাপ করার চেষ্টা করছে, अभी उसके बारी है, देखो उसका क्या होता है। আপনার ভালো হবে, আপনার ভালোবাসার মানুষ, আপনারা যাকে ভালোবাসেন, যে জিনিসগুলোকে ভালোবাসেন, কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। কারণ স্পিরিট, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনাকে গাইড করছে। দারুণ মেসেজ বন্ধুরা, কারণ আমি বুঝতে পেরেছি হঠাৎ করে মেসেজ, মানে আমার কোনো প্রিপারেশন ছিল। ইয়েস, কার্মিক ব্যক্তি, কার্মিক ব্যক্তি, আমি প্রথমেই বলেছি কার্মিক ব্যক্তি। কার্মিক ব্যক্তি শেষ। যে সমস্ত কার্মিক ব্যক্তিগুলো আপনার জীবনকে, আপনার ইমোশন, আপনার আবেগ নিয়ে ছেলে খেলা করেছিল, তাদের শেষ হবে এবার। তাদের সত্যি বাইরে বেরিয়ে আসবে। ইউনিভার্স এমন কিছু করবে, এমন জায়গায় মারবে তাদেরকে বাইরে আসতেই হবে। ইয়েস, দেখুন ব্যাক অফ দ্য ডেকে 6 অফ সোর্ড। রিটার্ন, 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 সেন্ডার টু, রিটার্ন টু সেন্ডার বলুন, রিটার্ন টু সেন্ডার। অর্থাৎ যে আপনার দিকে স্পেল ওয়ার্ক পাঠাচ্ছে তার দিকে ঘুরে যাক। আপনাকে বলতে হবে রিটার্ন টু সেন্ডার। নাম জানলে নাম ধরে বলুন, রিটার্ন টু অমুক। আপনি ফিরছেন, আপনি ফিরছেন, আপনার শান্তির জায়গায় আপনি ফিরছেন। জানি না কার শোনা দরকার আছে মেসেজটা, তাদের জন্য। তো বন্ধুরা, মেসেজটা যখন থেকে শুনবেন তখন থেকেই আপনার জন্য প্রযোজ্য হবে। তো ইয়াস, মন খারাপ করে বসে থাকার কিছু নেই, খুব ঠান্ডা মাথায় বেরিয়ে আসুন। যাদের পার্সোনাল রিডিং নেবার আছে তারা নিন। একা একা সব করার চেষ্টা করবেন না, সব কাজ একা একা দ্বারা হয় না, ঠিক আছে? ব্যালেন্সের দরকার আছে। লাইফে যদি শুধু কাজ 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 করে মাথা খারাপ করে থাকেন, অন্যান্য জিনিসগুলো ফাঁক পড়ে যাবে, সেদিকে ব্যালেন্স করবেন। ইয়েস, এম্পিরার খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধি। এখানে কি বলেছে জানেন? লজিক অ্যান্ড অর্গানাইজেশন উইল ইনক্রিজ ইয়োর সাকসেস। আপনি যত লজিক্যালি হবেন, যত অর্গানাইজড হবেন, অর্গানাইজড হওয়া মানে কি, প্রত্যেকটা যখন যে কাজটা যেখানে করা, সেই কাজটা তখন আপনি সেখানে করবেন, আপনার জীবনে ভালো হবে। টেক চার্জ অফ দ্য সিচুয়েশান, যে কোনো পরিস্থিতির আপনি নিজে হাতে নিন। অ্যাকসেপ্ট এ লিডারশিপ রোল, যেখানে আপনি একটা লিডারশিপ রোল নিতে পারেন, অর্থাৎ একটা নেতার মতো নিজেকে নিয়ে যান। স্ট্রাকচার অ্যান্ড ডিসিপ্লিন, আমি কি বললাম, যখন যেটা করার আপনি সেটা করুন। দেখুন আপনার লাইফে কিন্তু উন্নতি আছে, আপনার জীবনে খারাপ কিছু হবে না। আর এখানে আরেকটা জিনিস বলে রাখবো আপনাকে, সেটা হচ্ছে যদি মনে হয় পার্সোনাল রিডিংয়ের দরকার আছে বন্ধুরা, অলওয়েজ ওয়েলকাম। যারা পার্সোনাল রিডিং নিয়েছেন, যারা আমার সঙ্গে কথা বলেছেন, তারা জানেন আমি কিভাবে রিড করি এবং কোন জায়গাটায় আমি তাদেরকে হেল্প করি। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। আবার অন্য ভিডিও দেখাবে। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আসি। ওম নমঃ শিবায়।